চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এক কথা প্রকাশ বিভিন্ন চাকরি পরীক্ষা, সরকারি চাকরি লিখিত পরীক্ষায় গ্রেড 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় এক কথা প্রকাশ আসি। আর এক কথা প্রকাশ নিয়ে তো অনেক ভিডিওই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এবং বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ স্যারেরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকেন, সেগুলো আপনারা দেখবেন। আমার এই ভিডিওতেও দেওয়া আছে। তো আজকের আমার এই ভিডিওতে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে সেখান থেকে সংগ্রহ করা বাছাই করা কতগুলো এক কথা প্রকাশ নিয়ে আজকে আলোচনা বিষয়। আবার এখানে আমি কয়েকটি এক কথা প্রকাশ লিখে রেখেছি, সেই এক কথা প্রকাশগুলো নিয়ে আলোচনা করব। যা বলা হয়নি অনুক্ত, এটা ম্যাক্সিমাম পরীক্ষা আসে। যা বলা হয়নি অনুক্ত। যা আকাশে চড়ে খেচর, আমরা ছোটবেলায় থেকেই পড়ে আসছি যে আকাশে চড়ে খেচর। ক্ষুধা, খাওয়ার ইচ্ছা ক্ষুধা, খাওয়ার ইচ্ছা ক্ষুধা। যার সীমা নেই অসীম, বানানটা খেয়াল করবেন, অসদিকে সীমা অসীম। 60 বছরের জন্য যে অনুষ্ঠান সেটা হীরক জয়ন্তী, 60 বছরের জন্য যে অনুষ্ঠান সেটা হীরক জয়ন্তী। আর সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, সার্বজনীন না কিন্তু সর্বজনীন। যা বারবার দুলছে, এটা দোদুল্যমান, দকর দো দরিস্কর দু লয় জফলা ময়কার মা না, দোদুল্যমান। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, এগুলা কিন্তু এই ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এখান থেকে পাবেন, ম্যাক্সিমাম পরীক্ষা এখান থেকে দুইটা একটা পাবেন। আর এখানে একটা বলা আছে 60 বছরের জন্য যে অনুষ্ঠান সেটা হলো হীরক জয়ন্তী। তাহলে 25 বছর পূর্তিতে যে অনুষ্ঠানটা পালন করা হয় সেটা রজত জয়ন্তী। 50 বছর পূর্তিতে অনুষ্ঠান পালন করা হয় সুবর্ণ জয়ন্তী। 60 বছরে যে অনুষ্ঠানটা পালন করা হয় হীরক জয়ন্তী। 65 বছরে যে অনুষ্ঠান পালন হয় সেটা নীলা জয়ন্তী। 75 বছর বয়সে যে অনুষ্ঠানটা পালন করা হয় সেটা প্লাটিনাম জয়ন্তী। 100 বছরে শতবর্ষ, 150 বছরের সার্ধ শতবর্ষ, আর 200-তে দ্বিশতবর্ষ, এটা সার্ধশতবর্ষ হবে এখানে, সার্ধশতবর্ষ। আর 200-তে দ্বিশতবর্ষ, আর 65-তে তো নীলা জয়ন্তী, তাই সাইডের পরে আমি বললাম যে 25 বছর পূর্তিতে যে অনুষ্ঠান সেটা রজত জয়ন্তী। 50 বছর পূর্তিতে যে অনুষ্ঠান সেটা সুবর্ণ জয়ন্তী। 60 বছর পূর্তিতে যে অনুষ্ঠান সেটা হীরক জয়ন্তী। 75 বছর পূর্তিতে যে অনুষ্ঠান সেটা প্লাটিনাম জয়ন্তী। 100 বছর পূর্তিতে যে অনুষ্ঠান সেটা শতবর্ষ। 150 বছরে সেটা সার্ধ শতবর্ষ। 200 বছরের পরে যে অনুষ্ঠানটা 200 বছর পূর্তিতে দ্বিশতবর্ষ, এবং 65 বছর পূর্তিতে অনুষ্ঠান সেটা হলো নীলা জয়ন্তী। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওতে সবার আগে আপনি পেতে পারেন।